লীগের বিরুদ্ধে লীগের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ হত্যা গুমের রাজনীতির সঙ্গে জড়িত এবং আমরা প্রশাসনকে আগেই বলেছিলাম যে আওয়ামী লীগ এই অঞ্চলে তারা ষড়যন্ত্র করছে এবং হত্যা এবং ডাকাতির ষড়যন্ত্র করছে। প্রশাসন কর্ণপাত করেনি। আমরা আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের শিকার আলমগীরের হত্যার মধ্য দিয়ে আমরা যে কথা বলেছি তার প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ হত্যার রাজনীতির সঙ্গে জড়িত। প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান, প্রশাসনের দালালেরা হুঁশিয়ার সাবধান। তাই আমরা বলতে চাই অবিলম্বে আলমগীরের হত্যাকারীদের যদি গ্রেপ্তার না করা হয়, যুবদল, ছাত্রদল, বিএনপি আমরা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে গাংনীকে অচল করতে হয় তা দেখিয়ে দিতে চাই। তাই আমি 24 ঘন্টার মধ্যে আলমগীরের হত্যাকারীদের বিচারের দাবি করে, গ্রেপ্তারের দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। একজন ওয়ার্ড যুবদলের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের ন্যায় গাংনী তথা মেহেরপুর জেলায় অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। এই সংগঠনের সভাপতিকে যখন হত্যা করা হয়েছে, আমি মনে করি জাতীয়তাবাদী যুবদলকে হত্যা করা হয়েছে। এই মুহূর্তে আমার পরিষ্কার মেসেজ, 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। তা যদি না হয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসী বাহিনী গাংনীতে যেখানে পাবে আইন আমরা হাতে তুলে দিতে বাধ্য হব। বক্তব্য নিয়ে আসছেন বড় বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মকবুল হোসেন মেঘলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জনতা, আপনারা ইতিমধ্যে শুনেছেন গাংনী পৌর যুবদলের 1 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা অসংখ্যবার 5ই আগস্টের পরে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে অসংখ্যবার বলেছি, বিগত দিনে ছাত্রলীগ এবং যুবলীগের হাতে যে অস্ত্র আছে ওই অস্ত্র উদ্ধার করতে হবে এবং তাদের গ্রেপ্তার করে আইনের হাতে তুলে দিতে হবে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে, সেই ধারাবাহিকতায় আলমগীরকে হত্যা করা হয়েছে। আমরা এখনো প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে খুনিদের গ্রেপ্তার না করতে পারলে গাংনী থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ।